বেশ কয়েকদিন যাবৎ মনে হচ্ছে ভালো মন্দ কতদিন যাবৎ খাই না। স্বাগত সকলকে আমার নতুন একটি ভিডিওতে। চলে আসলাম সহজে কিভাবে নিরামিষ সিঙ্গারা তৈরি করা যায় তারই একটা রেসিপি নিয়ে। বেশ কয়েকদিন যাবৎ মনে হচ্ছিল যে বাইরের কিছু খাই, যেহেতু আমাদের অসৎ চলছে, সেহেতু আমাদের নিরামিষ, আর বাইরে নিরামিষভাবে তেমন একটা খাবার পাওয়া যায় না। তো ভাবলাম যে ঘরেই তৈরি করে নিই। তো যে ভাবনা সেই কাজ, ঝটপট করে সিঙ্গারা তৈরি করে নিলাম। কিছু বাদাম, কাঁচা বাদাম ভেজে নিলাম ওই তেলে, কিছুটা নারিকেল কুচি ভেজে নিলাম। তারপর এগুলো তেল থেকে তুলে ওই তেলেই আমি পাঁচফোড়ন দিয়ে কুচি করা আলু আর কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আদা, জিরা, দারুচিনি, এলাচ এবং গোলমরিচ বাটা সবগুলো একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে এটা কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি যেন মশলা এবং আলু ভালোভাবে মিশে যায়। তো এখানে ভেজে রাখা বাদাম, নারকেল কুচি দিয়ে দিলাম। এখন নারকেল কুচি, বাদাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লবণও দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। আর কোনো মশলাই না, শুধু লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, আদা আর হলুদ, মরিচের গুঁড়ো, এগুলো কিছুই দিইনি, শুধু মরিচ, কাঁচামরিচ কুচি দিয়েছি। তো আমার এদিক দিয়ে পুর রেডি। এখন আমি সিঙ্গারার বাহিরের কোটটা তৈরি করব। তার জন্য আটা নিয়েছি, লবণ, কালো জিরা আর সয়াবিন তেল। ভালোভাবে আমি এখন আটাটা মেখে নেব। অনেকক্ষণ মথে নিতে হবে। ভালোভাবে মথে নিলে সিঙ্গারাটা মুচমুচে হবে। তো আমি অনেকক্ষণ মথে নিচ্ছি। দেখুন, হাতের মুঠ করলে চাকা চাকা হয়ে যায়। ভালোভাবে মথে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল মিশাবো। আটাটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিব। যেহেতু আমি এটা সন্ধ্যা নাস্তার জন্যে করেছি, তো আমি দুপুরবেলা মেখে রেখে দিয়েছিলাম, বিকেলে এটা আমি তৈরি করব। তো এখন বিকেল হয়ে গেছে। আমি এখান থেকে ছোট ছোট বল বল আকার করে নিয়ে বেলে নিব। লম্বা করে একটু বেলতে হবে, তাহলে সিঙ্গারাটা সুন্দর হয়। লম্বা করে একটু বেলে নিয়েছি। এখন মাঝখানে ছুরির সাহায্যে দুইটা ভাগ করে নিব। এখন আমি এটা পান যেভাবে সাজায় এভাবে করে নিলাম। এক হাত দিয়ে যেহেতু ভিডিও করছি, তো এমন করে একটা কোণ করে নিব। তা এখন আমার শাশুড়িকে বললাম যে ক্যামেরাটা একটু ধরতে। ঘরে আমার বর ছিল না, সে অফিস ছিল। তো শাশুড়ি ক্যামেরাটা ধরেছে, আমি সিঙ্গারাটা ভাঁজ করা দেখাচ্ছি। এভাবে তিন কোণা করে আমি সিঙ্গারাটাকে ভাঁজ করে নেব। যেহেতু আমি সুন্দর করে ভাঁজ করতে পারি না, তো যেভাবে পারি সেভাবেই করলাম। অনেকে আরও অনেক সুন্দর করে করতে পারে, আমি যেভাবে পেরেছি সেভাবেই করেছি। সিঙ্গারা আমার সবগুলো এভাবে ভাঁজ করা শেষ। এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিব। খুব অল্প গরম হবে তেলটা, কারণ অল্প গরম হলে সিঙ্গারাগুলো দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যাবে না। আস্তে আস্তে ভাজা হলে সিঙ্গারাটা বেশি মুচমুচে হয়। তো আমি অল্প গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা উলট পালট করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর খুবই মুচমুচে ছিল। দেখুন আমি হাতের সাহায্যে সিঙ্গারাগুলো তুলে ফেলছি। আলাদা করে চামচ নিতে আমার আলসেমি লাগছিল। এই আমার সিঙ্গারা রেডি। আপনারা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এটুকুই। টাটা।